আরে বাবা তুই কি একটু আমার কোরআন মুখস্থ শুনাইতে পারবি? হাফেজ সাহেব বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাফেজ সাহেব এবার ছোট্ট কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ছোট্ট মানুষ স্যার পড়তে বলেছে, থামাবার কথা মনে নাই, পড়তে পড়তে গোটা রহমান সূরা শেষ। ডাক্তার বলে আমার বুকে আয়, তোমার মতো সন্তান আমার বাড়িতে আছে। ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في تراب له ملك ينادي كل يوم لدول الموت يبلون الكرام قليل الأمورنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني अमल से बनती है जन्नत भी जहन्नम अमल से बनती है जन्नत भी जहन्नम है खा के फत में नून है नूरी है खा के फत में नून है नूरी अमल से इखलास तमन्ना चाहे मकाम इखलास बर्बाद नहीं जिंदगी मकाम इखलास की बर्बाद जिंदगी मकाम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम दीदार दिखा तेरी आवाज सुना दो दीदार दिखा तेरी आवाज सुना दो। শহীদ দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ফজিলত উপলক্ষে 42তম অধিবেশন বাৎসরিক ইসলামী জলসা উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ মমতাজুর রহমান সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলে প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পালক, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের মাননীয় এমপি
মঞ্চের সামনে ওলামায়ে ইকরাম বহু দূর থেকে ছুটে এসে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান নিদম কলিদার টুকরা স্নেহের ছোট ভাই আমার সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে বসা বিভিন্ন গুণে গুণান্বিতা সতী সাধুবী অবলা সরলা আবেদা জাহেদা দিনদার ইমানদার আমার মা ও বোনেরা, লাখো কোটি কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মুসলমানের 10 মায়ের 10 সন্তানকে আপন করে জান্নাতের বাগানে একই জায়গায় একই স্থানে জোরে মেলা আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবানে কালিমাত শুকরিয়া আদায় করি। উচ্চ কণ্ঠে এক আওয়াজে মুহাব্বতে জবান খোলা আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের পাগল, গোটা দুনিয়ার জাহানের শ্রেষ্ঠত্ব মাখলুকাদের নেক্সবাতের উচ্চ মাকাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জবান খুলেন মুহাব্বত আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে সুস্থতা দান করেছেন কে? মোহাব্বতে দিল থেকে বলেন। এই মোবাইলগুলো পারলে একটু সাইলেন্ট করেন। এখন বাংলাদেশের প্রধান গজব হচ্ছে মহিলা, দ্বিতীয় নম্বরে মোবাইল। কে? আগামীকাল ঠিক কইেন, কেমন? আজকে ঠিক কইেন না। এখন তো ঠিকের আওয়াজ দিল মুসলমানরা, আল্লাহু আকবার ধ্বনি দিল, আমগো নামে মিথ্যা মামলা হামলা দেওয়া হচ্ছে। কে? তো মিথ্যা মামলা হামলা দিলে কি আমরা বসে থাকবো? হ্যাঁ, তাদেরকে ভোট দিয়াও যাব, ঠিক না? এটাও বলে ঠিক। চিন্তা করছেন? এটা বুঝতে হবে। খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ দুর্বল। মানুষ জোরে বলেন। একটা ছাগলের কাছে মানুষ দুর্বল, বিশ্বাস হয় না? ছাগল ছানা দুনিয়াতে আসার পর 2 ঘন্টা পরে দৌড় দেয়। আমরা কি 2 ঘন্টা পরে দৌড়াই? 2 দিন পর, 2 মাস পর, 2 বছরও দৌড়াইতে পারি না। তাহলে ছাগল ছানা আমার কাছে সবল, আমি ওর কাছে দুর্বল। একটা গাভীর বাচ্চা দুনিয়াতে আইয়ায় মা যদি ঠিক মতো খানা না দেয়, মাথা দিয়ে দিছে মায়ের বাটের মধ্যে, দোলানের মধ্যে 1 ঘুঁটা, দুধ দিবি না তোর গুল্লি মারি বেডি। আমরা মুসলমানের বাচ্চা হইয়া যদি আমাকে অধিকার না পাই, আমরাও যদি গরুর বাচ্চার মতো হুঙ্কার মারতে পারতাম, খোদার কসম গাভী যদি আপনার গাভীর বাচ্চার আঘাতের কারণে দুধ দিতে বাধ্য হয়, মুসলমানের জমিনে কোরআনের পার্লামেন্ট চালু হতে বাধ্য হয়ে যাবে। জমিন থেকে বেঈমানের বাচ্চা বিদিন বিদায় নিয়ে চলে যাবে, ওদের লাশটা পর্যন্ত তালাশ করে খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। হুজুরের কথা দ্বারা কি বুঝলেন? জঙ্গি জঙ্গি ভাব। হ্যাঁ, হায় হায়, মানুষ দুর্বল। এরপরে সব মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক মানুষকেই দান করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ দুর্বল মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন। শ্রেষ্ঠত্বের কাজ তো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, কি বলেন? নামাজ বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে, আমল, রুহানিয়াত, ইখলাস, সুন্নত, নাফল, ওয়াজিব এগুলা বাদ দিলে আল্লাহর শ্রেষ্ঠত্ব অর্জন করা যাবে? জোরে বলেন। মানুষ দেখা যায়, কিন্তু অধিকাংশ মানুষ দেখতে গরু ছাগলের মতো। দিল্লি শহরে আল্লাহর এক গোলাম ছিল, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। উনি যখন খুতবা দিতেন, এই ভাই পিছনে কথা বলা যাবে না, কাম টু মাই পয়েন্ট।
বুখারীর মধ্যে এসেছে ওলামা একরামের চেহারার দিকে কেউ যদি নেক নজরে তাকায় থাকে আল্লাহ পাক জীবনের ছোট ছোট গুনাহগুলি মাফ করতে থাকে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি বুঝি না আপনারা যে এত আস্তে কথা কেন বলেন? ক্ষুধা লাগছে? এখনো তবরক দিতে বলবো? একটু আগা যাবে না সোনা ভাইরা? একটু আগা যাবে না? আমি মুসলমানের সন্তান, আপনারাও মুসলমানের সন্তান। আপনাদের সাথে আমার কোনো হিংসা, কোনো দলাদলি নাই। আর মুমিনের জবানে হিংসা থাকলেই সে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন। হিংসা পতনের পূর্ব মূলাভাস। কিবির, রিয়া, হাসাদ এগুলা যে মুসলমানের ভিতরে থাকবে সে পতন হয়ে যাবে, কোনো সন্দেহ। বিশ্বাস না করলে বেঈমান। কত বড় আমরা হুজুর হইছি আর এক হুজুরের বয়ান সহ্য করতে পারি না। কত বড় আমি হুজুর হইছি আর এক হুজুর নামাজ পড়ালে পিছনে আমি নামাজ পড়ি না। এলেমের বাহাদুরি না আমলের বাহাদুরি? আস্তে আস্তে বলার চেষ্টা করব। 2 ঘন্টা সময় আমি বলবো, রাগ করবেন না। পায়ে হাত দিয়ে বলছি, যদিও জিহ্বার ব্রেক নাই, যদি 2-1টা ভুল করে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। কে শাহ ওলিউল্লাহ? ভারত দাওবান মাদ্রাসার শ্রেষ্ঠ একজন ছাত্র ছিল, যিনি দুনিয়াতে ওস্তাদের কাছে জান্নাতের যুবক বলে ঘোষণা হয়েছিল। খুতবা পড়তেন, রুমাল দিয়ে চোখ মুখ ঢাকায় রাখতেন। প্রশ্ন জাগে না, হুজুর আপনি খুতবা পড়েন চোখ মুখ ঢাকা রাখে, খুতবা পড়েন কেন? বলে আমি কেন খুতবা পড়ি তুমি জানো? বলে কেন একটু বলেন। বলে এই জবাব তুমি আগামী জুমায় নিও। আগামী জুমায় হাজির হয়ে গেল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। যিনি প্রশ্ন করলেন আপনি রুমাল দিয়ে চোখ মুখ ঢেকে রাখেন কেন, ওনার মাথায় রুমাল চড়াইয়া দিল। আল্লাহর বান্দা একটা চিৎকার মেরে জমিনে পড়ে গেল। এই বাবা তুমি কেন চিৎকার মেরে পড়ে গেলা? আল্লাহর বান্দা কথা বলতে পারে না, খালি ভয়। ঠোঁট 2টা ছোট কবিতরের বাচ্চার মতো লাগতেছে, আর বলে হুজুর আপনি আমাকে ধরেন। আমি যখন আপনার রুমালটা মাথায় দিলাম, এ দুনিয়াতে তাকায় দেখি, দিল্লি শহরে তাকায় দেখি সবগুলি গরু, ছাগল, ভেড়া, বকরি, শুকুর। মাঝে মাঝে 2-1টা মানুষ দেখা যায়। এই জন্য আমি চিৎকার দিয়া পড়ে গেলাম। বলে হুজুর এটা মাকসাদ কি? বলে মানুষ তো হলেই হবে না, মানুষের মধ্যে যদি এলেম আমল না থাকে ওই মানুষ কখনো হতে পারে না। ঠিক কি না? তাহলে আমরা মানুষ, হাত দিয়েছেন, পা দিয়েছেন, মানুষ হয়ে গিয়েছি না? না, আমরা মুসলমান দাবি করি। মুসলমানের করণীয় সামনে পিছনে ডানে বামে আছে না নাই? জোরে বলেন। বাবাই মুসলমান, আমিও মুসলমান। যদি বলি কালিমাটা পড়েন, মোটামুটি দাঁতের পাড়ি মুড়ি ফাটাইয়া একটু কালিমাটা বলবে। কালিমা পড়তে এখন 2 সারির দাঁতের মধ্যে বাজে। অর্থ বলেন তো? এই মোটামুটি বলবে। এবার বলবেন কালিমার হাকিকত বলেন, বলতে পারবে না। দেখবেন তালিয়া গরম। কেন? মূল মাকসাদ হলো এলেম আমল দিয়া জীবনটা এখনো পরিপূর্ণতা করতে পারেনি। আর এলেম আমল যার ভিতরে পরিপূর্ণতা আসবে না, এ মানুষ হলেও মানুষের মতো ব্যবহার করতে পারবে না। ব্যবহার তার কাছ থেকে আসবে পশুর চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? অতএব অহংকারী, কিবির, হাসাদ থেকে আল্লাহর নবী সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, পানা চাইতেন।
এই গুণগুলো যেন আল্লাহ পাক আমাদের ভিতরে না দেয়, এই দোষগুলো যেন আল্লাহ পাক আমাদের ভিতরে না দেয়, আমাদের সবাইকে ফারেক করুক, বলেন আমিন। আর আস্তে করে বলেন। মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। আপনারা কথা বলেন না কেন ভাইরা? খুশি না বেজার? সবাই খুশি তো? আচ্ছা, হাত তুলে দেখান তো কারা কারা একটু খুশি হন নাই দেখি। হায় হায়, সভাপতিও খুশি হয় না? আমি জানি আপনারা তালে ঠিক, সাথে মাতাল তালে ঠিক, এগুলা বাঙালি বালা। আল্লাহ কবুল করেন। কারা কারা খুশি হয়েছেন দুইটা হাত তুলে আমার মাওলার দরবারে দেখায়া দেন। নারায়ে তাকবীর। সোজা সোজা করেন। হাত কে দিছেন? জবান খোলেন, জবান খোলেন, আর জবান খোলেন। কে দিছেন? হাতগুলো এরকম ফুটাইয়া দেন আর মারহাবা বলেন। আরো আস্তে, আরো আস্তে। এবার জোরে করেন আল্লাহু আকবার। লড়ান, বলেন বলেন। আর জোরে কর না, ভালো লাগে না? আরে নামা, এটা জান্নাতের বাগান। কিসের বাগান? নবী বলেন জান্নাতের বাগানে বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ইয়ে না, বসলেই গুনাহ মাফ। তবে সব গুনাহ মাফ হয় নাই, এখনো কিছু গুনাহ বাকি আছে। যেমন মিথ্যা বলা কবিরা গুনাহ, এই গুনাহ আমাদের ভিতরে নাই। মিথ্যা বলার মূল মাধ্যম এখন মোবাইল। কে আছে? সিংড়া বে নাটর আছি, নাটর কি কথা কর না কেন? আমগো মতো কত হুজুরও বলে এক ডেটে 3 দাওয়াত দিছি, বলে আমার বাপ মারা গেছে, এক ওয়াজ করতে গেছে আর 2 জায়গায় গেছে বাপ মারা গেছে। এই মিথ্যা কথার মূল মাকসাদ। যদি মোবাইল নামের গজব না থাকতো আমি আপনারে কেন বলবো? আমি আমাকে বলি, আমি আমাকে বলি। সরাসরি যদি দাওয়াত প্রত্যায়ন করতেন আমার বাসা যাইয়া, তাহলে বুঝতেন আমি কত খারাপ। আমার ওয়াজ শোনার আগে আমারে পরীক্ষা করা দরকার ছিল আপনাদের। আমার চলাফেরা ওলি আল্লাহর মতো, ভিতরে যে কতটুকু খারাপ আমি জানি, আল্লাহ ভালো জানে। এরপরে দোয়া চাই, দোয়া চাই। মানুষের কাছে খালি দোয়া চাই, দোয়ার উপরে আর কিছু নাই। কি বলেন? দোয়ার উপরে কিছু আছে? মিথ্যা থেকে আমাদের পরিত্রাণ হতে হবে। মিথ্যা বলা মহাপাপ, কবিরা গুনাহ। মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বোঝেন না আমার? তাহলে আগামীকাল থেকে বেশি বেশি আরো মিথ্যা বলবো নাকি? সত্য মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে একবার মিথ্যা 7000 বছর জাহান্নাম। বেআমল বেশি হাসি মানুষের ওজন কমায়া দেয়, গম্ভীরতা কমায়া দেয়। বেশি কথা বলা মানুষের চোখে, মানুষের ওয়েটকে শান্তিগতা ইতমিনান পয়দা তৈরি করে দেয়। আর ধৈর্য, গম্ভীরতা মানুষের সামনে এলেমের মাকসাদ বুঝাবার একটি ময়দান, প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। যেমন দাড়ির মধ্যে বেলেট লাগাও গুনাহ। অনেক ভাই এখানে আছে, ক্ষমা চাচ্ছি, অনেকে বিভিন্ন সমাজের চাপে দাড়ি রাখতে পারেন নাই। লোকটা বেআমল কিন্তু বেয়াদব না। যদি এই কথা বলেন কেন? যদি কেউ বলে দাড়ি না রাখলে কি হবে, এ লোকটা বেয়াদব। কথা বোঝেন না? বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে বা বিভিন্ন সমাজের ক্ষেত্রে লোকটা দাড়ি রাখতে পারে না। হুজুর দোয়া চাই, রাখবো, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি। কিন্তু যদি বলে দাড়ি রাখা সুন্নত, সুন্নত আপনার বাবার কথা, এটা কার কথা? নবীর কথা, নবীর জিব্বার কথা। দামি না কম দামি? জোরে বলেন। অতএব রাসূলের জিব্বার কথা প্রত্যাখ্যান করার কারো ক্ষমতা নাই। 2 নম্বরে এতটুকু ভালোবাসার ইতমিনান পয়দা করতে হবে, আল্লাহ এবং রাসূলকে ছাড়া আমি কাউকে আর মানতে পারবো না। লা তাআতানি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক।
আল্লাহকে বেজার কইরা দুনিয়ার কোন নেতা নেত্রীর আনুগত্য করা হারাম। কারো একটা কথা, নবীর কথা। হাদিস, হাদিস কার কথা? জোরে বলে, নবীর কথা। আর কোরআনের কথা কার কথা? হ্যাঁ, বুঝতে হবে। তাহলে আমরা আল্লাহকে বেজার করা যাবে না, আল্লাহকে বেজার করতে পারবো না, আল্লাহর গোলামি করা লাগবে। তাহলে খুশি হবে কে? আল্লাহর গোলামি করব কতক্ষণ? যেই বান্দা আল্লাহর গোলামি করে সেই বান্দা কি মিথ্যা বলতে পারে, বেপরদা চলতে পারে, সুদের টাকা ব্যবসা করতে পারে, হারাম খাইতে পারে, জেনা করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে? কথা বলেন। ভোট চুরি করতে পারে? পারে না। এখন এই দোষগুলা যার ভিতর আছে তাওবা করেন, মাফ করবেন কে? জোরে বলেন। সবকিছুর মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। বান্দা সমস্ত ইজ্জতের মালিক আমি আল্লাহ, এবং ইজ্জতের চেয়ার থেকে নামায়ে দেই আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, চিন্তা করেছো এর পিছনে মূল মাপকাঠি চাবিকে শক্তি কে চালায়? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী একমাত্র আমি আল্লাহ, আমার মতো শক্তিশালী দুনিয়াতে আর কেউ নাই। কতটা ঠিক না ব্যাঠিক? কত পার্সেন্ট ঠিক? জোরে বলেন। দুনিয়ার টাকাওয়ালা টাকা আজ আছে কাল নাই, কি? আর আমার আল্লাহ আছে, কখনো ক্ষয় লয় ভয় কমতিও। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ আল্লাহ বলে, আমি বাদশার বাদশা, আমি সরকারের সরকার। সরকারের সরকারকে আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। ওরে দুনিয়ার সরকারের গোলামি করো দুনিয়া পাওয়ার আশায়, আর আমার সরকারের সরকার হলেন আমার আল্লাহ। আমার আল্লাহর গোলামি করো আখিরাত পাওয়ার আশায়। আল্লাহ পাক বলে, দুনিয়া যারা পাইলো আখিরাত যারা পাইলো তারাই কামিয়াব হয়ে গেল, আর দুনিয়ার পিছনে যারা একাত্ম পাগল হয়ে গেল, আখিরাতকে যারা দূরে সরাইয়া দিল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মুহাব্বত থাকবে আপনার আমার অন্তরে আল্লাহকে পাওয়ার জন্য, ইসলামকে বুঝাবার জন্য। দুনিয়ার নেতা নেত্রীর মুহাব্বত থাকবে আমার মালিককে পাওয়ার জন্য। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলে, বান্দা ওই দুনিয়ার নেতা নেত্রীর চেয়ারের মালিক আমি আল্লাহ, ওর সম্মানের মালিক আমি আল্লাহ, ওর ক্ষমতার মালিক আমি আল্লাহ, ওর ইজ্জতের মালিক আমি আল্লাহ। অতএব বান্দা সাবধান, ইজ্জত পাওয়ার পর আমি আল্লাহর কাছে পাল্লা দিও না। যেই বান্দারা ক্ষমতা পাওয়ার পর আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে ন্যাংরা মশা দিয়া বিদায় করেছি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ বলে, দুনিয়ার বার আমি আল্লাহর মার। কেউ যদি ক্ষমতা পাওয়ার পর, মন্ত্রিত্ব চেয়ার পাওয়ার পর বলে আমার ক্ষমতার পিছনে মূল হাকিকত হলো জনগণ, ওরে না না, এই মানুষটা ইমানদার থাকতে পারে না, বেঈমান হয়ে গিয়েছে। কিন্তু বান্দা, আমি শরীফুল ইসলাম আজকে সম্মানের চেয়ার পেয়েছি, আমি যদি বলি এর পিছনে মূল মাকসাদ তালিকা শক্তি লড়াই আমার আল্লাহ,
আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আয় বান্দা নিয়ামত পেয়েছো, নিয়ামত বেশি বেশি আমি আল্লাহ আরো নিয়ামত বৃদ্ধি করে দিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस बाहर कारे के बासी बाग खुदा बस चिश्ती दुनिया आज खुदा गाफिल बुदा नहीं कमाशुक नकराहा फरजिंदोजा। আল্লাহ বলে বান্দা নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের শুকর আদায় করো নিয়ামত বাড়ায়া দেব। কার কথা? আরো জোরে বলেন, নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ বলে বান্দা নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করো আমি আল্লাহ আযাব দিয়া ধ্বংস করে দেব। ওরে যুবক, এই যে জিহ্বা দিয়া কথা বলতেছি কার নিয়ামত? জোরে বলেন। এই যে বান্দা আজকে আল্লাহর নিয়ামত হাত পেয়েছি, এটা কার নিয়ামত? আল্লাহ পা দিয়েছেন, পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছি, নামাজ আদায় করতেছি, গানের প্যান্ডেলে যাচ্ছি। এটা আমার মাওলার ইবাদত, মাওলা তাআলার নিয়ামত। একবার যদি ভাবতা এ হাত আমার কে দিয়েছেন, পা আমার কে দিয়েছেন? বলে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বড় বড় ওলি আব্দাল বলেছেন মান আরাফা নাফসাহু মান আরাফা রাব্বা। যে বান্দা নিজেকে চিনে সে আল্লাহকেও চেনে, যে নিজেকে চেনে না সে আল্লাহকে চেনে না। রে বান্দা কেন নিজেকে চেনে না? বলে আল্লাহর নিয়ামত নিয়ে গবেষণা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মানুষ, তুমি কি চিন্তা করেছো বেহুদা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি? ওরে না না, একটাই মাত্র কারণ, বান্দাকে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ, আমি আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इचे शीरीन स्तोनाम शीर शाकर निकुना दजाना तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। এই জন্য বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করো, নিয়ামত বাড়ায়া দিবেন কে? আরো জোরে বলেন। আরে বান্দা আজকে বিদ্যুতের বাতি জ্বলে, প্রতি মাসে মাসে বিদ্যুতের বিল দেওয়া লাগেনি? কথা বলেন। আমার মাওলা কেমন নিয়ামত দান করেছে। ওই 2 বছর বয়স থেকে এখন পর্যন্ত আমি শরীফুল ইসলাম মাকে মা বলে ডাকলাম, আমার বাবাকে বাবা বলে ডাকলাম, আপন জনদেরকে কত মায়ার নজরে বললাম, কত মানুষকে কত সম্বোধন করলাম। জিবরিল ফেরেশতা আসলো না, কোন ফেরেশতা এসে বলল না আল্লাহর বান্দা কথা বলেছে বিলের ব্যবস্থা করো। আল্লাহ বলে বান্দা তোমার জবান আমি আল্লাহর নিয়ামত, জবান পাওয়ার পর বান্দা তুই যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ খুশি হইয়া তোর জবানের মার্কাজ আরো বাড়াইয়া দিই। এরে বান্দা তুই হাত পাওয়ার পর 2টা হাত দিয়ে যদি আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দাও আর জবান দিয়ে যদি পড়ো সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ সাথে সাথে তোমার মার্কাজটা বাড়াইয়া দেই আর বলি আমি আল্লাহ একাই পবিত্র না। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে আর আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, আমি আল্লাহ ওই বান্দাকে নিষ্পাপ শিশুর মতো বেগুনা বানায়া দে।
তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিয়ামতের এই জগতে নাই যে উপমা তাই দমে দমে এই জবানে সেই নামে সরি তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়ি ঠিক কিনা কার কদমে লুটিয়ে পড়ব আরো জোরে বলেন আল্লাহ পাক বলে বান্দা তোমরা যদি আমি আল্লাহর সাথে মুলাকাত করতে চাও বান্দা যখন মসজিদে ঢোকে আর যায় নামাজ যখন দাঁড়িয়ে বল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আর জোরে বলেন আল্লাহ পাক বলে বান্দা তখন আমি আল্লাহর নিকটতম আত্মীয় হয়ে যাই ওরে আত্মীয়র বাড়ি আত্মীয় যেমন গেলে ফিরায়া দেয় না বান্দা যখন আমার নামাজে আমি মাওলার সাথে মোলাকাত হয়েছে আমি আল্লাহ তখন বান্দাকে ফিরাইয়া দেই না বান্দায় যদি বাহার পরিমাণ গুনাহ করে আমি আল্লাহকে বলে মালিক আপনি আমাকে মাফ করে দেন রে আল্লাহ আল্লাহ বলে সন্তান হাজারো অন্যায় করলে মা যদি মাফ করে দেয় আমি আল্লাহর কাছে মার চেয়ে কোটি কোটি গুণ মায়া আমি আল্লাহ তখন মাফ করে দিয়া দে কাদের কুদরত দারি बर कमाल अंता रब्बी अंता हसबी जुल जलल तो हे कादर जलीलुल्लाह जहादा बहर हाले तू ही मेरा निगाहदा অতে বান্দা সব কিছুর মালিক আমার আল্লাহ আল্লাহ বলে বান্দা আরো নিকটতম যদি হতে চাও তাহাজ্জুদের নামাজ যেই বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজটা আদায় করে নেয় আমি আল্লাহ ওই বান্দার চেয়ে নিকটতম আর কোনো মানুষ তখন হতে পারে না অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন ওরে প্রভুর করুণা যদি পাহিবারে চাও ওরে গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও শোনে হাফেজ বাতু গুয়া নামিমা আগার মানা সবই দিগার নামিমা কোথা থেকে এসেছো মানুষ কোথা যেতে হবে রে কে আনিল কে খেলিল খেলা ভবেতে নদী পথে নৌকা চলাও ওরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না শুনে হাফেজ বাতু গুয়া নামিমা আগার মানা সবই দিগার নামিমা দীপ্ত কণ্ঠে শরীফুল ইসলাম বলে ভুল বুঝিস না তুই কখনো এক রাতে নিভে যাবে তোর জীবনের সব রত্ন পরাণ পাখি উড়ে গেলে পরে রবে শূন্য খাসা ভাই ওই কবরে থাকবি পরে খোঁজ খবর নাহি নিবে তাই ঠিক কিনা আজকে যদি মরে যায় কালকেই মাইকে বলবে ইন্না লিল্লাহ অমুক আল্লাহর বান্দা শরীফুল ইসলাম নাই আরে শরীফুল ইসলাম তো আছে বলে বডিটা আছে তার প্রাণ নাই এই পিঞ্জারে যদি প্রাণ না থাকে ওই পাখির কোনো দাম থাকে না কথা বলেন ঠিক কিনা ওরে আল্লাহর বান্দা কিসের এত অহংকারী কিসের এত গৌরব
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, আর বান্দা, ইজ্জতের মালিক আমি আল্লাহ, সম্মানের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, বাঁচাবার মালিক আমি আল্লাহ, খাই আমার আল্লাহ। সব কিছু আমার নামে করো, অন্য কারো নামে করা যাবে না। আর যেই বান্দা সব কিছু আমার জন্য করে, ওই বান্দাকে হেফাজত করি আমি আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার জীবন, আমার ভালোবাসা সব কিছু করবো কার জন্য? জোরে বলেন। আমার জিন্দিগি, আমার বন্দিগি, আমার সব কিছু আল্লাহর জন্য করব। আল্লাহ বলে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। এরে আল্লাহর গোলাম, কোরআন শরীফ হাতে নিয়ে বলি, মিথ্যা নয়। যেই বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ যে তার হয়ে যায়। ওই কুড়িগ্রামে যাও, ঘুঘু মুন্সির খবর, 30 বছর পরে তাজা লাশ বাহির হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, কাপড়টা পর্যন্ত কালো হয় নাই, দাগ লাগে নাই। যেমন শরীর তেমন। ওরে কেন এত মাকসাদ? বলে, বান্দা আল্লাহকে ভোলে নাই, আল্লাহ বান্দাকে ভোলে নাই। আজকে দুনিয়াতে আইসা আল্লাহকে ভুলে গিয়েছি। দুনিয়াতে আইসা এসে কোরআন ছেড়ে দিয়েছি, ইসলাম ছেড়ে দিয়েছি। ও মানুষ, আফালা তুবসিরুন, আফালা তাতাফাক্কারুন, আফালা ইয়ালামুন। একটু চিন্তা করে দেখেছেন, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওই বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি, ওই যে আল্লাহর বান্দার নাম ছিল মমতাজ নাকি জানো নাম। আল্লাহর বান্দা 2 দিন আগে মরণ। রাতের বেলা গাড়ি যোগে রওনা, হঠাৎ দেখি শোক আমরা হতো। কিসের সোগা হতো? ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা আওয়ামী লীগের ভালো একজন ব্যক্তি ছিল, কবরে চলে গেল। আমি বললাম এটাই তো জিন্দিগি। আজকে আমি ক্ষমতার জন্য ওলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করতেছি। আমি রিকশাওয়ালা, আমি কোটিপতি, আমার টাকার গরমে আমি রিকশাওয়ালার বিরুদ্ধে মিথ্যা তহমত লাগাইতেছি, রিকশাওয়ালার উপর অত্যাচার করতেছি। যদি অত্যাচার করা অবস্থায় মরে যায়, বান্দা যদি হক থেকে আমাকে মাফ করে না দেয়, আল্লাহ মাফ করে দেবে না। আর এতটুকু কষ্টের কারণে হতে পারে আপনার আমার জন্য চিরস্থায়ী জাহান্নাম। এরে আল্লাহর গোলাম, একটু বুঝে নেন, অহংকারী বন্ধ করেন, ছোট মনে করা বন্ধ করেন। আমার মতো ভালো কেউ নাই, এটাও গুনাহ। আমার মতো বড় হুজুর কেউ নাই, এটাও গুনাহ। ওর মতো খারাপ কেউ নাই, এটাও গুনাহ। পাপকে ঘৃণা করো, পাপীকে না। কথা বোঝেননি আমার? ওই মানুষটা এমন, এটাও গুনাহ। যদি আপনি কারো গীপত করেন, বান্দার ক্ষতি নাই, ক্ষতি আপনার। তার আপনার ন্যাকগুলো কেটে তার আমলনামায় জমা হবে, তার গুনাহগুলো কেটে আপনার আমলনামায় জমা হবে। সাবধান ও মা বোনেরা, আপনারাও সাবধানতা অবলম্বন করেন। একটা ন্যাকের বড় দাম, একটা নাকের কি দাম কিয়ামতের ময়দানে বুঝবেন রে বাবা। অতএব হিংসার নজরে, বাঁকা নজরে কোনো কথা বলা যাবে না। গরিব ধনী কোটিপতি সবাইকে সৃষ্টি করেছেন কে? এটা স্বীকার করলেও গ্রামগঞ্জ এলাকায় কত গরিবের খবর পাই। আপন 3 ভাই, 2 ভাই বড়লোক, 1 ভাই গরিব। বড়লোক 2 ভাই খুরমা পোলাও খায়, ছোট ভাই গরিবের খবর নাই। ঠিক কিনা? বড় ভাই কোটিপতি, বিশাল অট্টালিকার মালিক, বাড়িতে বিশাল বড় অনুষ্ঠান সাজাইছে। ছোট ভাই রিকশাওয়ালা, কথা নাই।
হরেক রকমের খানার আয়োজন, বিরিয়ানি, মিষ্টি পোলাও, ছানা পোলাও, গরু, খাসি, মুরগির সবাইরে দাওয়াত দেয়। ছোট ভাই রিক্সাওয়ালার দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, 6 বছর 8 বছর বয়স। মাকে ডাক দিয়া বলে, মা বড় আব্বুর বাড়িতে খানার আয়োজন, নতুন জামা গায়ে দিয়ে দাও, আমরাও যাব তার বাড়িতে খানা খাইতে। মা ডাক দিয়া বলে, বাবা আমরা গরিব, আমাদেরকে ঘৃণা করে তোর বড় আব্বু দাওয়াত দেয়। ও বড় লোক, তোর আপন ছোট ভাইরে যদি দাওয়াত দিতি তোর সম্মান কি চলে যেত? ছোট ভাই দুইটা ছোট্ট মানুষ ডাক দেয়া বলে, মা সবাই বল দাওয়াত খাইতে আমরাও যাবো রে মা। মা ডাক দিয়া কয়, সন্তান আমরা গরিব বলে তোর সমাজের বড় আব্বু অট্টালিকার মালিক আমগো দাওয়াত দেয় নাই, যাওয়া যাবে না। মা সন্তান দুইটাকে জোর করে আঞ্জারাইয়া ধইরা ঘরের ভিতর নিয়ে গেল। এবার ডাক দিয়া বলে, বাবা ঘুমা। বলে, মা খানা দাও, ক্ষুধা লাগছে। মা এবার সন্তানের মুখের দিক তাকাইয়া একটা আলু সিদ্ধ কইরা 1 প্লেট খানা দিছে। ছেলে দুইটা ডাক দিয়া বলে, মা বড় আব্বুর বাড়িতে খানা, আমাদের বাড়িতে আলু আর ভাত, এটা খাওয়া যাবে না, প্লেটটা ফালাইয়া দিল। গরিবের সন্তান গরিব, স্ত্রীও গরিব, কানতে কানতে বিছনার মধ্যে ঘুমায়া গেল। স্বামী যখন সন্ধ্যাবেলা রিক্সা চালাইয়া আসলো, দেখে স্ত্রীর চোখে পানি, কান্নার আওয়াজ। বলে, বিবি তুমি কেন কান্না করো? বিবি এবার রিক্সাওয়ালা স্বামীর গলা ধরে কান্না করে, ও প্রাণের স্বামী আমার, গরিবের সাথে গরিবের বিয়ে হয়, আমি গরিব আপনিও গরিব, আপনার সংসারে আসলে আমার কষ্ট হবে আমি জানি, কিন্তু রে স্বামী আমার, আজকের মতো এমন কষ্ট হবে আমি কোনোদিন ভাবতাম না। বলে, কি এমন কষ্ট হয়েছে? বলে আপনার আপন বড় ভাই সবাইকে দাওয়াত দিল, তুমি গরিব, তোমাকে দাওয়াত দিল না, কিন্তু তোমার ছোট বাচ্চাদের তো নিষ্পাপ, তাদেরকে যদি দাওয়াত দিত ওই বড় লোকের 1 বিন্দু অর্থের কোনো ক্ষতি হতো না। আপনার ছেলেরা দাওয়াত খাওয়ার জন্য রেডি, কিন্তু দাওয়াত তো দেয়নি, আমি কেমনে পাঠাই? সন্তান দুইটাকে আলু ভর্তা করে ভাত দিলাম। এরে স্বামী আমার, আলু ভর্তা করে ভাত দিলাম, ভাত ফালাই দিল, বলে আলু ভর্তা খাবো না, গোস্ত নিয়ে আসো। স্বামী আমার গোস্ত কোথায় পাই? সন্তান দুইটা কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। রিক্সাওয়ালা গরিব স্বামী ডাক দিয়া কয়, বিবি ঘরের দরজা বন্ধ করে দে, জানলাগুলা বন্ধ করে দে। সন্তান দুইটাকে বাবায় ডাক দিয়া বুকের মধ্যে তুলে নিয়ে বলে, আয় আয়, দুনিয়াতে যার কেউ নাই তার কে আছে? এরে বাবা, এখন পর্যন্ত গোস্তর ব্যবস্থা করতে পারি নাই রে সন্তান। আল্লাহ যদি চায় আগামীকাল রিক্সা চালাইয়া গোস্ত নিয়ে আসবো, তুই খানা খাইবি। ও বড় লোক, তুই গরিবের মনে কষ্ট দিয়া তুই আজকে আরামে ঘুমাতে চাও, এই জন্য তোর আজকে ডায়াবেটিস পিছু ছাড়ে না, হাই প্রেশার পিছু ছাড়ে না। রাত্রি 3টার আগে আস্তা মাপতে হয়, আল্লাহর গজব থেকে বাঁচা যাবে না। ঠিক কিনা বলো? আল্লাহ বলেন, বড় লোকের 500 বছরের গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। কত বছর? বড় লোক সম্পদের হিসাব, খানার হিসাব দিতে দিতে সময় জিন্দেগি শেষ। গরিবের অন্তরটা নরম, 10 টাকা পকেটে থাকলে আর একজন দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে যায়। বড় লোক 20 লক্ষ কোটি টাকার মালিক, 10 টাকা কাউকে দান করতে দেবে না, কেউ দান করলেও সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, অতএব ধনী আমার আল্লাহ, দুনিয়ার সবাই ফকিরনি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ।
দুনিয়ার সবাই গরিব, ধনী একমাত্র আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহর মতো ধনী কেউ আছে? হ্যাঁ, জর্জ ডব্লিউ বুশ, ওই ডোনাল্ড ট্রাম্প আল্লাহর মতো ধনী। ফেরাউন, নমরুদ, কেমন তার ছিরা। ইব্রাহিম নবীকে ডাক দিয়া কয়, ইব্রাহিম নবী তোর আল্লাহকে বিদায় করে দেব। তার মার ছিঁড়লে মানুষের যা হয়। এক আল্লাহর বান্দা আস্তা দিয়ে হাঁটতেছে, দেখতেছে বিশাল বড় এক কদু। চেনেননি কদু? কদু না লাউ? লাউ, লাউ যেটা কদু সেটা। এখন এই হালাল খানা কদু তো হালাল খানা, তাজা খানা না এটা। এখন এই হালাল খানা নিয়ে বাংলাদেশে কিছু বৈরাগী কিছু গান বানাইছে। হালাল খানার ভিতরেও কোন গজবের গান ঢুকাইছে, সাদের লাউ বানাইছে বৈরাগী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলে, হারে এত বড় লাউ আল্লাহ ছোট গাছে দিছে, আল্লাহ ভুল করছে। কিছু তাজা বাটপার আছে না, দিনই ইনকাম করে দিনই খায়। আচ্ছা, তাজা বাটপার চেনেননি? মানুষ যে খারা বিক্রি করে, খারা, তাজা বাটপার কয়। আল্লাহ এত বড় লাউ বা কদু এত ছোট গাছে দিছে, আল্লাহর বুদ্ধি বিবেক কমে গেছে। আর একটু সামনে গিয়ে দেখে বিশাল বড় মোটা গাছ, বট গাছ। বট গাছের ফল মোটা না চিকন? ডাক দিয়ে বলে, আল্লাহ আসলে বুদ্ধি শুদ্ধি আপনার কমবে গেছে গা। আপনি যদি লাউ যদি বট গাছে দিতেন, আর বট গাছের ফল যদি লাউ গাছে দিতেন, কিনা ভালো হইতো। এই কথা বলতে বলতে আল্লাহর বান্দার নাকের বাতাসে ঘুম চলে আসছে। ওইরকম গামছা বিছাইয়া ঘুম বট গাছের নিচে। একটু পরে একটা বট ফল আল্লাহর বান্দার নাকের ভিতরে শুরু পড়ে গেছে। আল্লাহর বান্দা এবার বট গাছের উপর থেকে উঠা বট গাছের ছায়ার নিচে কান ধরে উঠে আর বসে তাওবা করে, বলে, আল্লাহ আপনার মতো জ্ঞানী কেউ নাই। আমার কথা মতো যদি লাউ বা কদু যদি বট গাছে দিতেন, যেমন আমার নাকের মধ্যে পড়েছে, এত বড় লাউ কদু যদি আমার নাকে ভরতো, এতখানে সমান হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মতো দয়ালু কেউ আছে? কথা বল না কেন? নমরুদ কেমন মহা, আনা রাব্বুকুমুল আলা, নিজেকে রব দাবি করলো। বলে, ইব্রাহিম তোর আল্লাহকে বিদায় করে দেবো, নিজেকে হিরো দাবি করলো। যেমন ডোনাল্ড ট্রাম্প হিরো দাবি কইরা ওই খানায় খাবার চত্বর দখল করতে চাইলো। 50 বছরের পরিকল্পনা, মুসলমানের একদিন রাওয়া সব ধুলিস্যাৎ হয়ে গেল। আল্লাহু আকবার, জোরে কও। আমি এজন্য মাঝে মাঝে বলি, ঘুমান কেন আপনারা? আল্লাহু আকবার ধ্বনি চলতেই থাকবে। থাক আমলি ক্ষমতায়, থাক বিএনপি ক্ষমতায়, যে দলে ক্ষমতায় থাক না কেন, মুসলমানদের হিসাব করে সামনে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে আপনাদের? হাতের মধ্যে নিচে তীর ধনুক, এ বেঈমান হাতের মধ্যে তীর ধনুক নিচে, আল্লাহকে মারুম। আল্লাহরে মারা যায়? আল্লাহরে দেখা যায়? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আপনি ভিতরে বাইরে কি পরিকল্পনা করেন, সব গায়বের খবর কে রাখেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়ব বিশ্বাস করেছে, আল্লাহ একজন, ঈমান এনেছি, ঠিক কিনা? যেমন বাতাস আছে, বিশ্বাস করি না? বাতাস কি দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। রোদ, রোদ দেখা যায়? অনুধাবন করি, রোদ আছে, এটাও বিশ্বাস। নমরুদ নামের বেঈমান বিশ্বাস করে না আল্লাহ যে আছে। তুর পাহাড়ে দাঁড়াইলো, তুর পাহাড় দাঁড়াইয়া আল্লাহর দিকে মারে তীর, নিজেকে দাবি করে মহাবীর। ডাক দিয়া কয়, ইব্রাহিম তোর আল্লাহকে তীর মেরে বিদায় করে দেব। সুবহানাল্লাহ।
হ্যাঁ ইব্রাহিম নবী ডাক দিয়া বলে পুরো মাথা নষ্ট হয়ে গেছে, আল্লাহকে কি তীর দিয়া মাইরা বিদায় কইরা যায়? এবার মারলো তীর, নিজেকে দাবি করেছে মহাবীর। আল্লাহ বলে ফেরেশতা তীরের মাথায় লাগা দিয়ে একটু রক্ত, কারণ তার জানতা শয়তানের ভক্ত। বুখারীর ইবারতের মধ্যে পড়েছি, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ একটা মাছে রক্ত লাগাইয়া দিল, বাইল্লা মাছ আসেনি, বাইল্লা মাছ দেখা যায় মনে রক্ত নাই কিন্তু মোটামুটি খাইতে ভালোই স্বাদ, এটা জান্নাতি মাছ। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। ভাইরা আমার, তীরের মাথায় রক্ত ছিল বেশি, নমরুদ হইলেন খুশি, ডাক দিয়া বলে সঙ্গী সাথী হইছে এবার ইব্রাহিমের আল্লাহর গতি। কিসের গতি? কইরা দিছি তীর দিয়া ক্ষতি। রক্ত নিয়ে দৌড়াই ইব্রাহিমের আল্লাহকে বিদায় করে দিছি। ইব্রাহিম নবী খেলে মুস্কি মুস্কি হাসে, হায়রে কপাল মন্দ তোর মরণ। ওরে আল্লাহর বান্দা কিছুদিন পরে আল্লাহকে মারার ফন্দি করলো, কিছুদিন পরে আল্লাহ ঢুকাইছে এক মশা, মশা মশা, ভালা মশা। কি মশা? জোরে বলেন। ল্যাংড়া মশা, প্যারালাইসে গেল মশা। হ্যাঁ এমনি এমনি ঢুকে গেছে। এখনো ভালো মশা বাংলাদেশে আছে না নাই? কথা বলেন। এই ভালো মশা পারে না আমগো ভিতরে ঢুকতে? কথা কন। পারে না মানে কি? বাড়ি দিয়া ঘুমাইছেন, কয়েল, অ্যারোসেল, এসএ, এসিআই মশারি, মশারি কেন কয় মশায় যেন ডিস্টার্ব না করে, নাক টেনে ঘুম। মশারি স্প্রে কয়েল লাগাইছেন, এরপরে দেখেন মশার ভিতরে ঢুইকা, মশারির ভিতরে ঢুইকা মশায় আপনার কানের বাইরে গান গায়। গান কি এমন মজার গান, বান্দা একটু চিন্তা করে দেখা। ফালা তুবু সিরুন, ওরে আল্লাহর বান্দা আমার নাক কানের ছিদ্র ফুটাগুলি বড়, তার তুলনায় মশারির ফুটাগুলো অনেক ছোট। মশারির ফুটা দিয়া ঢোকছে আমার নাক এবং কানের ফুটা দিয়া কেন ঢোকে না? আল্লাহ বলে তিনজন ফেরেশতা পাহারা বসে দিলাম, এই জন্য ঢোকে না। কেমন আমার মাওলার কুদরত দেখছেন? কয়জন ফেরেশতা? নাকের বাইরে তিনজন, কানের বাইরে কয়জন? কথা বল না, কয়জন? তিনজন করে ফেরেশতা বসে দিছেন। কে? নমরুদ যখন মাস্তানি করলো, ল্যাংড়া মশা ঢুকাই দিল, কামড় মারে কুটকুট করে কষা। এটা হইল মরার তার মূল দশা। ডাক দিয়া কয় সঙ্গী সাথী তাড়াতাড়ি করে জ্বালাও হার কিনার বাতি, বিশাল বড় হলো ক্ষতি, আমার কর্তরা গতি। কিসের গতি? বলে দেখো না কুটকুট করে কামড় মারে মশা কষা, না জানি আমার মরার কি হবে এখন দশা। ডাক দিয়া বলে যার পায়ে আছে ল্যাংড়া জুতো, খুলো আমার মাথার মধ্যে মারো ঘুতো। এবার ঘুতো মারা শুরু করে দিলেন। ঘুতো কতই মারে? মারে চুপ চুপ। মশা কথা কয় না, মশা ভাষা বোঝে কিনা? কথা বলেন। ও আব্রাহা জালিমকে আবাবিল পাখি দিয়ে আল্লাহ ধ্বংস করেছে। কথা বলেন না কেন? পাখিগুলো 100 টাকা, 100 টাকা, 100 টাকা। আর একটা পাথর মিলিয়ন ট্রিলিয়ন মাইল ওজন রয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। আরে বেঈমান বোঝেন না কেন? এরপরে বেঈমানেরা কি না চক্রান্ত করে রে ভাইরা আমার। মশা চুপ করে বসে থাকে। আল্লাহ কয় সামিনা ওয়া আতানা, মশা কোনো ডিস্টার্ব করবি না, মারলে চুপ করে থাকবি। মারে ভালোই লাগে তো, হবে না জুতা দিয়ে বাইর দে। খাটা আছে না খাইটা, খাইটা বোঝেননি? ওই বাঁশের বাঁশ খাইটা গোড়ালি দিয়া রাখে। কি কোন এটা? খাইটা। খাইটা দিয়া কামলা নিছে 8টা কামলা। কয়টা? 8টা কামলা। কয় ফিটা? পিটানি 6 মাস পিটাইছে। মারহাবা জোরে কোন, মারহাবা বলেন। 6 মাস পিটাইছে, 6 মাস। কয় হয় না? ওই পাশে একটা ইয়া ছিল, ওর একান্ত আপনজন ছিল, চাকর। উঠতে বসতে লাথি মারতো। এরা খাই তুই এদিকে আয়, এটা তো কেউ পারে না। তুই না দৈনন্দিন 12 কেজি চাউলের ভাত খাস? কয় কেজি?
খাটি খাইটা নে মার কয়ার সুযোগ পাইছি রে, কত জীবনে উষ্টে হইতে দিছি তুই আমারে, আজ পাইছি ছাড়ুম না। জুত পতো নিজে দিছে একবারই যে মাথা মশা মাঝখান দিয়া। মশা তার মানে বুঝায় ল্যাংড়া মশা হইয়া তোরা সাইজ করলাম, এখন বাংলাদেশে ভালো মশা আছি, তোরা সাবধান হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? অতএব মানুষ সব কিছুর মালিক আমার আল্লাহ, আমরা কোনো কিছুর মালিক না, ঠিক কিনা বলেন? অতএব অহংকারী করা যাবে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পুরী রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পুরী রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমাদের রব। আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আমাকে রব বলে স্বীকার করেছে, সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তাদের কোনো ভয় রাখি নাই, আমি আল্লাহ তাদের মধ্যে কোনো পেরেশানি রাখি নাই। এদের মারকাজ মাকসাদ বাড়ায়া দিয়েছি আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বান্দা আল্লাহর গোলামি করে দুনিয়ার কোনো কথা এসে বান্দা কান দিতে পারে না। আমরা মাদ্রাসায় পড়েছি, কাউমিয়া মাদ্রাসায়, কত বেঈমানের ঘরের বেঈমান বলেছে মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়, মাদ্রাসা আমরা বন্ধ করে দেই নাই। ওরে বাংলাদেশের আফামা সাধারণ জনগণ বুঝে নিয়েছে মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় না, ইউনিভার্সিটির মধ্যেই জঙ্গিবাদের ট্রেনিং হয়। মাদ্রাসায় কি হয় বলে আল্লাহকে পাওয়ার ট্রেনিং হয়। তোমার যদি বিশ্বাস না হয় রাত্রি 3টার সময় আইয়া দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল। ওই মাদ্রাসায় মাঝে মাঝে যাই, ওরে যুবক গাড়িটা ব্রেক করে মাদ্রাসায় গিয়ে ঢুকি, 3টার সময় তাহাজ্জুদের নামাজে ছাত্রদের কান্নার আওয়াজ চলতেছে। কে বলে কান্না নাই, কান্না নাই, কান্না নাই। কান্না যদি পেতে চাও কাউমিয়া মাদ্রাসায় যাও, অন্য কোথায় দুনিয়ায় কান্না পাওয়া যাবে না। আর যে জমিনে কান্না হয় ওই জমিনে আল্লাহ রহমত নাজিল হয়। মারহাবা জোরে বলেন। আর যে জমিনে কান্না আসে না এই জমিনের মধ্যে আল্লাহ রহমত কখনো আসতে পারে না। আল্লাহ বলেন মাতাউন কলিল, দুনিয়া নগণ্য, এই দুনিয়াতে বান্দা কম হাসো বেশি বেশি কাঁদো। এর বান্দা কাদার জন্যই আমি আল্লাহ হতে পারি তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। কারণ তোমার হায়াতের মালিক আল্লাহ, মাউতের মালিক আল্লাহ, খাওয়াই আমি আল্লাহ, চলাই আমি আল্লাহ, সব কিছু পরিপূর্ণতা তুমি আমার জন্য করো, অন্য কারো জন্য করা যাবে না, ঠিক কিনা? এই জন্য বান্দা যদি পারো একটা সন্তান আলেম বানাও। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন যদি একটা সন্তান আলেম হয় ৭৭ জন মানুষকে জান্নাতে নিতে পারবে। যদি একটা সন্তানকে হাফেজ বানাইতে পারো, একটা সন্তান 10 জন মানুষকে সুপারিশ করতে পারবে। এরে আল্লাহর গোলাম, একজন হাফেজ সাহেব আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ৬৬৬৬টা তালা বিশিষ্ট বাড়ি দান করবেন। ৬৬৬০ হাফেজ সাহেব যখন উপর থেকে তাকে দেখবি, ওই আমার লজিং মাস্টার, ওই আমার জাগি
জাকির মাস্টার, ওই আমার বাবা, ওই আমার মা, ওই আমার বন্ধু, আমার মাদ্রাসায় পড়ার টাকা ছিল না, আল্লাহর বান্দা মোমবাতি কিনে দিয়েছে, হেরকিনের তেল তৈল কিনে দিয়েছে। আল্লাহর কসম ওই দিন হাফেজ সাহেব থাকতে পারবে না। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে মুমিনের দল, নিয়াত যদি খাঁটি হয়, আমল যদি কম হয়, অল্প আমলেই জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমি কোটি টাকা নাই, 10টা টাকা পেয়েছি, মাদ্রাসায় দিয়েছি, আলহামদুলিল্লাহ। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলে আর যদি পারো একটা সন্তানকে হাফেজ আলেম বানাও, কারণ সন্তান যখন তোমার মরাবার পর জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে, সন্তান চোখের পানি ছেড়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে সন্তান দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। এরে সন্তানের মা বাবা, আমার মাও মা, আমার বাবাও বাবা, আমিও সন্তান, আমিও তোমার মতো মায়ের সন্তান, আমিও তোমাদের মতো বাবার সন্তান। আমার বয়স অনেক কম, আমার বাড়ি দিনাজপুর জেলারে বাবা। এরে আল্লাহর গোলাম, ঢাকা মাদ্রাসা খেজমত করি রে যুবক। আপনারা আমাকে চিনতেন না, আমার মা চিনতেন না, বাপ চিনতেন না। কোরআনের মোহাব্বতে আজকে আপনারা আমাকে সম্মানের চেয়ারে বসাইছেন। টাকাওয়ালা ক্ষমতাওয়ালাকে যদি এসে আপনাদের বলতো, সালাম দিত, ও শুনাম, আল্লাহর কসম একজনও থাকতেন না। কিন্তু আমি শরীফুল ইসলামের এটা মাকাম না, আল্লাহর কোরআন থেকে বয়ান করতেছি, মৌমাছির মতো বসে আছেন। আমার মন সাক্ষী দেয়, ফজর পর্যন্ত যদি বয়ান হয় আপনারা থাকবেন, কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের বরকত আর কিছুই না। কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি এমন দরিদ্র ঘরের সন্তান ছিলাম, বুড়া লঙ্গি পইরা মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়েছি। আপনারা বলে হুজুর মাদ্রাসায় সন্তান পড়াবো, টাকা না। ওরে বাবা, মাদ্রাসায় পড়াইলে সন্তানকে বেশি টাকা লাগে না। তুমি একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে যদি 10 লক্ষ খরচ হয়, 20 লক্ষ খরচ হয়, একটা সন্তান আলেম বানাইলে 1 লক্ষর বেশি খরচ হয় না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, গরিব বলে এখন বোর্ডিং এ ফ্রি খানার ব্যবস্থা করা হয়, কিতাবাদিরও আমরা ফ্রি ব্যবস্থা করে দিয়েছি। কারণ এই জমিনে বর্তমান ইলম লাগবে, আমল লাগবে, তাহলে এই জমিনের মধ্যে কোরআনের আসল এক মিনান পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, আমার মা কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার মা কিন্তু আজকে ঠগে নাই রে বাবা। সবাই বলতো সন্তানের ব্রেন ভালো, ক্লাস 5 এ বৃত্তি পাইল সন্তান, যদি সন্তানকে ডক্টর বানাইতা ভালোই হইতো। সন্তানকে মাদ্রাসায় দিছো, হাফেজ হইল, আলেম হইল, এখন কি করে চলবে? মা বলে টাকার জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াই নাই। কত আলেমের বয়ান শুনেছি, কত হুজুরের বয়ান শুনেছি, আমার মার দিলটা বড় নরম। আমার মা ডাকতে বলে আমার সন্তান আলেম হবে, আমার সন্তান হাফেজ হবে, আমার সন্তানের পিছনে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দাকে নিয়ে আইছো, আমি আমার হাফেজ আলেম সন্তানটাকে মাওলার দরবারে হাজির করে দেব, আর বলবো আল্লাহ একটা সন্তান আলেম বানাইছি, হাফেজ বানাইছি। ও সন্তানের মা বাবা, মনে কি চায় না একটা সন্তান আলেম বানাইবা, হাফেজ বানাইবা? ওরে হাফেজ আলেমদেরকে দুনিয়ার কেউ খাওয়ায় না, কে খাওয়ায়? আরো জোরে বলেন, কে খাওয়ায়? আল্লাহু আ'লামু বিমা ইউউন। আমাদের হেফাজত করেন আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ওই ঢাকা কামরাঙ্গি চরের মাদ্রাসার এক শায়েখের ঘটনা। এরে আল্লাহর বান্দা, বিশ্ব বিবেক দেখো, কোরআনের কত বরকত। এই গোটা বিশ্বের মধ্যে প্রতি রমজান মাসে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, হয়নি? হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়।
হিফজুল কোরআনে প্রতিযোগিতায় অংশ নিল বাংলাদেশের কয়েক শত সন্তান, তার মধ্যে একজন সন্তান শ্রেষ্ঠ হইল বাংলাদেশের মধ্যে। এই সন্তান এবার রমজানে যাবে প্রতিযোগিতা করার জন্য মিশরে। মারহাবা জোরে বলেন। এই তো গত জানুয়ারি মাসের 30 ডিসেম্বরের 30 তারিখ ঘটনা ঘটে গেল। বিদারক পত্রিকা, ইউটিউব, ইন্টারনেট চ্যানেলে এটা ভাইরাল হয়ে গেল। এই সন্তান প্রতিযোগিতায় নাম্বার 1 হইল বাংলাদেশে। কারণ কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের এত সুনাম। কোরআন প্রতিযোগিতায় বিশ্ব আসর হয়েছে 10 বার, তার মধ্যে মুসলমান বিজয় হয়েছে বাঙালি 9 বার। সুবহানাল্লাহ বলে। 10 বার হয়েছে বিশ্ব কোরআন প্রতিযোগিতা, আমরাই শ্রেষ্ঠ 9 বার। আল্লাহু আকবার। এবারের মতো হয়ে গেল, কিন্তু ওই ছেলের ধরা পড়লো ব্রেন টিউমার। যেই ছেলে শ্রেষ্ঠ প্রতিযোগিতার জন্য মিশরে যাবে, ডক্টর বলে সময় বেশি দেয় 3 মাস। 1 মাসের মধ্যে সন্তানের অপারেশন করা লাগবে। বাবা রিকশাওয়ালা, মা গৃহিণী। রিকশাওয়ালা একটা ভাড়া বাড়ি থাকতো মিরপুর 2-এ। রিকশাওয়ালা ডক্টরের কাছে চলে গেল। ছোট্ট শিশু আহনাফ, যেমন সুন্দর তোর চেহারা তেমন সুন্দর মুক্তার মতো কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতেছে। ওরে আল্লাহর গোলাম, ডক্টর বলে 2 লক্ষ টাকা লাগবে ব্রেন টিউমার অপারেশন যদি করতে পারো, কিন্তু শর্ত হলো তোমাদের দস্তখত করা লাগবে, বাঁচতেও পারে নাও বাঁচতে পারে। একটাই মাত্র মায়ের সন্তান। আল্লাহর বান্দা রিকশাওয়ালা বলে, হুজুর আমার এই সন্তানটাকে মানুষ করতে যাইয়া মাথার ঘাম পায়ে ফেলাইছি। আমগো পিতা মাতা আমাদের মানুষ করতে যাইয়া মাথার ঘাম পায়ে ফেলাইছে, কিন্তু কত কপাল পোড়া দেখি ম্যাডাম নিয়ে আরামে শহরে ঘুমায়, বুড়া মা বাবার খবর বান্দা নেয় না। আছে না নাই জোরে বলেন। এ সন্তান তোর লানত। মা বাবা আহ শব্দ যদি করে, তুমি কাবার চত্বরের যদি ইমাম হয়, তোমার ইবাদত কখনো কবুল হবে না। এরে নবীর উম্মতের দল, বাবা রিকশাওয়ালা রিকশাটা বিক্রি করে দিল 10,000 টাকা। অন্যের কাছে হাওলাত নাওলাত করে 16,000 মতো টাকা জোগাড় করলো। ডক্টরকে বলে, স্যার আপনি লোকালে আপনার ক্লিনিকে আমার ছেলের অপারেশন কোন এত টাকা নাই, কিছু কমেই হবে। ডক্টর বলল ঠিক আছে, আমার পার্সোনাল চেম্বারে নিয়ে আস। অধিকাংশ ডক্টররা কিন্তু কসাই হয়। কথা বলে, ক্লিনিকে যাবেন, ডায়াবেটিস টেস্ট, রক্ত টেস্ট, এটা টেস্ট, প্রসাব টেস্ট করা লাগবেই। আমি তো গিয়েছি, আমি দেখেছি এরা হুজুর মুজুর পিসাব গুইসাব কাউকে মানে না, কষারির মতো জবাই করে দেয়। কথা বলেন, তবে সব কিন্তু সমান না। এবার ডক্টর সন্তানকে অপারেশনের টেবিলে নিয়ে গেল। ওই যে মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসা ওই যে আপনার মেডিকেলের বারান্দায় তাহাজ্জুদের নামাজে বসে গেল। রাত্রি 12টা অপারেশন। মা আসল বিছে দিয়া বলে, মালিক একটা সন্তান তুমি দিলা, আলেম বানাইতে চাইছি। ওরে দয়াল মালিক, আপনি ছাড়া কেউ নাই, আপনি আমাকে ফিরিয়ে দেন, বলেন তোমার দোয়া কবুল কিনা। ওরে মার দোয়া তো কবুল হয়, অধিকাংশ যদি হায়াত না থাকে কেমনে কবুল হবে। এবার সবাই দোয়া করতে আছে। এরে আল্লাহর গোলাম, বিভিন্ন মিডিয়ারাও সেদিন লাইভ সম্প্রচার করেছে। এবার ডক্টর অপারেশন ওটি থেকে বের হলো, ডাক দেয়া বলে তোমরা টাকার ব্যবস্থা করো। বলে স্যার আমার ছেলের খবর কি? বলে এখন বলা যাবে না, 24 ঘন্টা ছাড়া। আল্লাহর বান্দা 24 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু টাকা দিতে পারে না বাবা।
ডক্টর এক পর্যায়ে খারাপ আচরণ করা শুরু করে দিল। সন্তান মোটামুটি সুস্থের দিকে, তোমরা কি টাকা দিতে না পারলে আমি কি করব, টাকা দেওয়া লাগবে। এই অপারেশন অন্য জায়গায় যদি করতাম 2 লক্ষ টাকা লাগতো, কিন্তু আমার কাছে করেছ মাত্র 60,000 টাকা চেয়েছি। বলে স্যার আপনি দয়া করেন, আপনি দয়া না করলে কিছুই হবে না, আমি আপনার কাছে চিরঋণী থাকবো। আপনি আমার বুকের মালিক, হাফেজ আহনাফকে আপনি সুস্থতা করার চেষ্টা করতেছেন। বাবা খুচরা কিছু টাকা একটা গামছার মধ্যে নিয়ে স্যারের কাছে দিয়েছে। বলে স্যার আমার ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ, আমার ছেলেটা কোনোদিন একবারের জন্য ভালো খানা মুখে দিতে পারে না, ওই বোর্ডিংয়ের পাতলা কালার পানির ডাল খাইয়া মানুষ হয়েছে রে স্যার। আমরাও সন্তানকে মানুষ করতে ভালো পোশাক পরতে পারি নাই রে স্যার। এরে আল্লাহর গোলামি কথা বলতে বলতে ইমাম সাহেব বলে স্যার আসলে ছেলেটা ভালো। ওই ছেলেটার উস্তাদ হাফেজ সাহেব বলে স্যার ওই ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ, মাত্র 8 বছর বয়স, হানাফের 8 বছর বয়স। এবার ডক্টরের দিল মায়া হইল, ডাক দিয়ে বলে আসলে কি সে 30 পারা কোরআনের হাফেজ? বলে হ্যাঁ। এবার ডক্টর ওই ছোট্ট হাফেজ হানাফের কাছে চলে গেল, বাবা তুমি কি 30 পারা কোরআনের হাফেজ? কয় হ্যাঁ। আরে বাবা তুই কি একটু আমার কোরআন মুখস্থ শুনাইতে পারবি? হাফেজ সাহেব বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাফেজ সাহেব এবার ছোট্ট কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ছোট্ট মানুষ স্যার পড়তে বলেছে, থামাবার কথা মনে নাই, পড়তে পড়তে গোটা রহমান সূরা শেষ। ডাক্তার বলে আমার বুকে আয়, তোমার মতো সন্তান আমার বাড়িতে আছে। মা লুঙ্গি ধুয়া না দিলে ঠিক মতো গোসল করে না, মা খানা না দিলে খায় না, তুমি কি করো? বলে স্যার আমি নিজেই লুঙ্গি ধুই, আমি নিজেই খানা খাই, আবার তাহাজ্জুদের নামাজ আদায় করি। ও স্যার আমার পকেটে একটা টাকাও নাই, আমি আপনাকে কি দেবো রে স্যার? এবার ডক্টর ডাক দিয়া বলে আপনি চলে যান। আহানাফ রে, আমি শুনেছি কিয়ামতের ময়দানে একজন হাফেজ 10 জন মানুষকে সুপারিশ করবে, আর একজন আলেম 70 জন মানুষকে সুপারিশ কইরা জান্নাতে যাবে রে হানাফ। কিয়ামতের ময়দানে আমার যদি কোনো কিছুই কবুল না হয়, আজকের 60,000 টাকা আমি তোমার আব্বাকে মাফ করে দিলাম, তোর হাতটা একটু আমাকে দিবি? আরে হানাফ তোর হাতটা কি আমাকে দিবি? তোর হাতটা দিয়ে আমাকে ওয়াদা কর, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে তোকে সুপারিশ করার পারমিশন দেয়, তুই কি আমাকে জান্নাতে নিবি? আল্লাহু আকবার জোরে কর। হাফেজ আহনাফ বলে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আপনাকে সারা জান্নাতে যাব না। ডক্টর বলে আমি এতদিন নামাজ পড়ি নাই, মদ টানতাম, বিড়ি টানতাম, মদ খাবো না, বিড়ি টানবো না, আমি আজ থাকি নামাজ হয়ে গেলাম। আহনাফের যত খরচ আমি সবকিছু দিব, বিনিময়ে সে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলে as-সাদকাতু তারাকুল বালা। যেই বান্দা দান সাদকা করলো, আল্লাহ পাক তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করলো। আমি হাফেজ আবার আলেম, আল্লাহর থিওরি অনুযায়ী, নবীর থিওরি অনুযায়ী 80 জন মানুষকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবো। আমি আপনাদের মাঝে এমন 10 জন মানুষ দেখতে চাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে শরীফুল হাফেজ সাহেব আপনি জান্নাতে চলে যান 10 জনকে নিয়ে, আমি এতটুকু বলতে পারি 24 ঘন্টার মধ্যে আমি কমপক্ষে 15 ঘন্টা গাড়ির মধ্যে থাকি রে বাবা।
2-4 ঘন্টা ছাত্রদের ক্লাসের ঘন্টা নেওয়ার চেষ্টা করি, আপনাদের সামনে 2-4 ঘন্টা কথা বলি, আর বাকি সময়টুকু আমার মাওলার সেজদায় কাটিয়ে দেই রে বাবা। কারণ আমার মতো কত বক্তায় অন্ধকার কবরে চলে গেছে। ওই আমার উস্তাদ আইনুদ্দিন আল আজাদ গাড়ি অ্যাক্সিডেন্ট করে কবরে চলে গেছে রে যুবক। কত মুরব্বী কবরে চলে গেছে, আমিও চলে যাব রে যুবক। তার আমি আপনাদের মাঝে 10 জন মানুষ দেখতে চাই, আমার হাতে হাত দিয়া কারা জান্নাত যেতে চান। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে পাওয়ার দেয়, 5টা করে 1000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য। আল্লাহ সবার টাকা কবুল করবেন, নগদ না থাকলে বাকি লেখায় দিবেন। 1 সপ্তাহ বা 1 মাস বা 5 মাস 6 মাস পরে মাদ্রাসায় দিয়ে দিবেন। আল্লাহ সবার টাকা নিবে না। এতগুলো মানুষের মধ্যে আমি শরীফুল হাতটা বাড়িয়ে দিলাম, খানায় খাবার গিলাবে কতবার হাত লাগছে রে বাবা। এই হাত দিয়ে চুমা খাইছি, আমার নবী হাজরে আসওয়াব চুমা খাইছে, সেই হাত দিয়ে চুমা খাইছি রে বাবা। এই হাত দিয়ে ছোট্টবেলা 9 বছর বয়সে হাফেজ হয়েছি রে ভাই। এই হাত দিয়ে সিয়াসত হাদিস কাঁধে নিয়েছি রে ভাই। এই হাত দিয়ে আমি আপনার জন্য দোয়া করে যাব। ও মা বোনেরা, আপনারাও লেখাই দিতে পারেন। এই নবীর ঘর মাদ্রাসার জন্য একজন কোন আল্লাহর বান্দা আছেন, 1 নম্বরে দাঁড়িয়ে যান। হুজুর আমি 5000 টাকা বাকিতে লেখায় দেব, আসেন আমার সঙ্গে হাত মিলাইয়া দেন। বলে আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, যত আপনারা আমাদের গালিগালাজ করেন। আল্লাহর কসম ফজরের নামাজে আমরা মহল্লার জন্য দোয়া করি, গোটা দুনিয়ার জন্য দোয়া করি রে বাবা। আরে ভাইজান মাস্টারের স্ত্রী দিছে কানা ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারা ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রামানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। চলে গেলে তুমি মা, ঘুমা কেন তুমি মা? কোথায় আছি কেমন আছি একবার খবর তো নিলি না মা। ও মা খবর নিলি না মা। কপারের চাঁদ মামা টিপি দিয়ে যায়, আতরের শীতে কবি গান গায়। বকুলের ফুল যেন কভু নিভে যায়, কোথায় আছো কেমন আছো? বারবার मतकुजा बा मोहम्मद कईबो अतने से बतरा कार शैतानी कुन दुआ मदवाली गरवाली इलानो दास्तार बरवाली। भाई সবাই একটু কাতার বন্দী হওয়া যায়।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم حاسبني حسابا يسيرا وينقلب أهله مسرورا اللهم حنان يا منان يا ذو الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا زاهر يا باطن يا رب العالمين আল্লাহ শোয়াইর দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ময়দানে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ফজিলত উপলক্ষে আজ 19 ফেব্রুয়ারি 7 ফাল্গুন আয় আল্লাহ দয়ার মালিক 42তম অধিবেশনে বার্ষিক ইসলামী জলসার ময়দানে যারা বসে গিয়েছি মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করেন আল্লাহ আমরা সবাই গুনাহগার সবাই জাহান্নামের আসামি মেহেরবানি করে আমাদের গুনার দিকে তাকাইয়েন না আপনার রহমতের দরিয়ার কাছে আমাদের গুনাহ কিছুই না মেহেরবানি করে রহমতের দিকে তাকাইয়া আমগো জীবনের তামাম গুনাহগুলি মাফ করেন আল্লাহ ও দয়ার মালিক এই মাহফিল আপনি কবুল করেন আল্লাহ যত বান্দা মাহফিলে বসে গিয়েছি সবার গুনাহগুলি মাফ করেন আল্লাহ আয় আল্লাহ আমরা এমন কোন গুনাহ নাই করি নাই গুনাহে সগীরা কবিরা জাহিলি বাতিলে শিরক বিদআত জানা অজানা গোপনে প্রকাশ্যে সুদের গুনাহ জিনার গুনাহ বেপরদার গুনাহ আয় আল্লাহ আমরা খাঁটি তাওবা করলাম আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ মায়ার নজরে তাকায় দেখেন মালিক আমরা তাওবা করেছি আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ রিয়া মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ হাসাদ কিবর মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ এই মাহফিলের প্রত্যেকটা শ্রোতা কবুল করেন আল্লাহ মাহফিলের সভাপতি সেক্রেটারি মাদ্রাসার কমিটি ছাত্র ওস্তাদ আমার মা বোন যুবক যুবতী আল্লাহ জুয়ানা ভান বৃদ্ধ বনিতা সবাইকে কবুল করেন আল্লাহ যারা মাহফিলের পিছনে সময় দিয়ে আয় আল্লাহ টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে আয় আল্লাহ সহযোগিতা করেছে সবার দান সদকা কবুল করেন মাইক লাইট প্যান্ডেল যারা করলো কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাটা দাওরে হাদিস পর্যন্ত কবুল করেন শিক্ষক মণ্ডলী আমার ভাইদের কবুল করেন আয় আল্লাহ ছাত্রদের সিনায় ইলমের মাকসাদ দান করেন এলাকার দ্বীনি মাদারিসগুলা কবুল করেন আয় আল্লাহ মা বাবার খিদমতে জিন্দেগি দান করেন আমার এসএসসি পরীক্ষার্থী যুবক ভাইদের পরীক্ষা উত্তীর্ণ করেন আয় আল্লাহ যারা বেকারের বেকারত্ব দূর করেন আল্লাহ আয় আল্লাহ যারা দুনিয়া নিয়ে পড়ে আছে আয় আল্লাহ আখিরাতের প্রতি মহব্বত বাড়ায়া দেন কৃষক শ্রমিক ড্রাইভার প্রবাসী বিদেশি সমস্ত ভাইদের কবুল করে নেন আয় আল্লাহ আর যারা আমরা আপনার জন্য পাগল আয় আল্লাহ বেশি বেশি করে আপনার গোলামিতে জিন্দেগি কাটায়া দেন আয় আল্লাহ দুনিয়ার মানুষ কেউ মদ নিয়ে পাগল কেউ গাঞ্জা নিয়ে পাগল কেউ নারী নিয়ে পাগল আল্লাহ কেউ ক্ষমতা নিয়ে পাগল আর আমরা টুপি মাথায় দিলাম যারা কওমিয়া মাদ্রাসায় পড়লাম কত মানুষ আমাদের গালি দেয় কত বদনাম দেয় রে আল্লাহ আমরা তো দুনিয়ার পিছনে পাগল না তোমার পিছনে পাগল
আয় আল্লাহ মায়ার নজরে এই পাগলগুলাকে কবুল করে নেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, মা বাবার খেদমতে জিন্দেগি দান করেন আল্লাহ। আগামীকাল থেকে নামাজি বানিয়ে দেন, দাড়িওয়ালা বানিয়ে দেন, রোজাওয়ালা বানিয়ে দেন, জিকিরওয়ালা বানিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ মুরব্বীদের শ্রদ্ধার নজরে তাকার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশটা কবুল করেন আল্লাহ, প্রশাসন ভাইদের কবুল করেন আল্লাহ। এমপি সাহেব আমার ভাই জুনায়েদ আহমেদ পলক সাহেব দোয়া চেয়েছে, কবুল করেন। সভাপতি সাহেবকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে এই ময়দানে যারা বসে আছি আমরা অধিকাংশ মানুষ আয় আল্লাহ অধম নালায়ে কিছুই বুঝি না, বুঝার তৌফিক আকুল জ্ঞান মেধা দান করেন আল্লাহ। গুনাহ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ দীর্ঘ 1 মাস ধরে মাহফিলের পিছনে যারা মেহনত শ্রম দিতেছে সবারকে কবুল করেন আল্লাহ। জাগো দুনিয়াতে আব্বা আম্মা বেঁচে আছে, খেদমতে জিন্দেগি দান করেন আল্লাহ। আল্লাহ ময়দান থেকে যখন তাবারক নিয়ে বাড়ি যাব, মা আর বাবা ডাক দেয়া বলবে সন্তান আয়, এখনো ঘুমাই নাই, এখনো ঘুমাই নাই। আয় আল্লাহ ময়দানের চতুর্দিকে চিপায় চাপায় তাকায় দেখো, একদল মা বাবার জন্য খুশি আর একদল মা বাবার জন্য কান্না করে। কারণ কি রে মাওলা, বাড়ি গিয়া দেখবে মা থাকার ঘর আছে মা নাই, বাড়ি গিয়া দেখবে বাপ থাকার ঘর আছে কিন্তু বাবা নাই রে আল্লাহ। ও দয়ার মালিক তাকায় দেখি যাদের মা নাই বাবাও নাই, এদের মতো হতভাগা কেউ নাই রে আল্লাহ, এদের মতো এতিবার কেউ নাই রে মালিক। ও আল্লাহ আপনার কি মায়াও লাগে না ওই মা বাবার অন্ধকার কবরটা আলোকিত বানিয়ে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের 14 গোষ্ঠীর 14 বংশধর খানদানকে জান্নাতের মাকাম দান করেন আল্লাহ। এলাকার চতুর্দিকে যত মানুষ কবরে ঘুমায় আছে সবাইকে জান্নাত নসিব করেন আল্লাহ। মাহফিল আগামী বছর কবুল করেন আল্লাহ। এ মাদ্রাসা আপনি কবুল করেন আল্লাহ। তাওবার নেখায়াত দারাজ করেন আল্লাহ। আয় আল্লাহ আমার মাদ্রাসা কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ চলতি পথে চলার পথে বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আমার ড্রাইভার মেহেদি ভাইকে কবুল করেন আল্লাহ। ক্যামেরাম্যান সহ আমাকে কবুল করেন আল্লাহ। হঠাৎ মরণ গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক যত বাংলাদেশে কওমি মাদ্রাসা রয়েছে সব মাদ্রাসা কবুল করেন আল্লাহ। আমার মা বোনেরা দোয়া চেয়েছি, অনেক মায়ের সন্তান নাই, সন্তানের ব্যবস্থা করেন আল্লাহ। স্বামী স্ত্রী মিলেমিশে থাকার বাকি জিন্দেগি বরকতপূর্ণ করেন আল্লাহ। আয় আল্লাহ ব্যবসায়ী ভাইদের কবুল করেন। আয় আল্লাহ নামাজি বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যুবকদেরকে ইসলামের পথে আগায়া নাও আল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা وينقلب أهله مسرورا اللهم اعف عني يا أنت أرحم الناس وأنت خير الرازقين يا ربي يا رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين